আজকে কি যে একটা বিপদের মধ্যে পড়লাম, পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। বিশ্বাস করেন, সারাদিন খাওয়া দাওয়া তো দূরের কথা, রান্নাবান্নাই করতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখলাম আমাদের মোটর নষ্ট হয়ে গেছে। ফজরের সময় বালতিতে পানি ছিল, ওই পানি দিয়ে আমরা নামাজ পড়ছিলাম। পরে ভাবছিলাম সকালবেলা উঠে আমরা রুটি বানাবো, রুটি বানাই খাবো আস্তে ধীরে। পরে শুনতে পানি আসে না। পরে শুনতে দেখি আমাদের এই যে মোটর নষ্ট হয়ে গেছে। তো কী করার, মোটর ঠিক করতে নিয়ে গেছে। পুরো একটা দিন আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। তো হালকা পাতলা পানি ছিল, ওই পানি নিয়ে আপনাদের ভাইয়া আমার জন্য 10 লিটার পানি আনছে, একদম 7তলা বেয়ে। আমাদের বাসা আবার লিফট নাই, কী করার আছে। উনি 7তলা বেয়ে অনেকগুলো পানি আনছিল, অনেক কষ্ট করে। তো ওটা দিয়ে মসুর ডাল রান্না করছিলাম, তারপরে তরকারি ছিল, তারপরে আলু ভর্তা করছিলাম। এগুলো দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করছিলাম। আর এখন রান্না করতে চলে আসছি। এখানে চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব, আলু দিয়ে। আমার খুবই ইচ্ছে করতেছে আজকে অনেক দিন থেকে এরকম করে রান্না করে খাওয়ার জন্য, কিন্তু দুপুরবেলায় এগুলো সব বাইর করছি রান্না করার জন্য। কিন্তু এখন দুর্ভাগ্যবশত এখন রান্না করতে হতেছে। কি করার আছে, সারাদিন পানি না থাকলে তো বুঝে না, ঢাকা শহর পানির একটা সংকটে পড়লে, পানি, গ্যাস, কারেন্ট, এই 3টা জিনিস না থাকলে যে কী যে কষ্ট ভাড়াটিয়াদের। যারা ভাড়া থাকে তারা তো বুঝবে অবশ্যই। আর এমনিতে বাড়িওয়ালা বলেন, সবারই এগুলো না থাকলে খুবই কষ্ট হয় সবার। আর এখন আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। অনেকক্ষণ বসে আমি ঘুম গেছিলাম, খাওয়া দাওয়া করে বিকালবেলা ঘুমাইছিলাম। পরে উঠে দেখি পানি এখনও আসে নাই। পরে পানি আসার পরে তারপর প্লেট বাড়ি অনেকগুলো ময়লা ছিল, এগুলো সব ধোয়া ফালা করছি। তারপর মেয়েরে গোসল করাইছি, আমি গোসল করছি। তারপরে জামা কাপড় ধুয়ে অনেকক্ষণ থেকে শুয়ে রয়েছিলাম। আবার দেখি পানি নাই। এখন কী জন্য পানি ছাড়ে না আল্লাহই জানে। পরে 1-1.5 ঘন্টা পরে পানি আসছে। পানি আসার পরে এখন রান্নাবান্না শুরু করে দিচ্ছি। বসে এগুলো রেডি করছিলাম তখন। আর এখন এইভাবে আমি রান্না করতেছি। দেখেন কে এভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু এভাবে মাঝে মধ্যে রান্না করি তাড়াহুড়ো দেখলে। আর এখানে মুরগিটা একসাথে ভেজে নিয়েছিলাম আমি। তারপরে লং এলাচ দারচিনি এখানে তেলের মধ্যে দিয়ে দিছিলাম ভাজার সময়। আর এখন হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা যা আছে প্রকৃতি যা দেওয়ার সবগুলো একসাথে এই পানির মধ্যে গোলাইয়া তারপরে পানিটা ছাড়িয়ে দিলাম। তারপরে এখানে মশলাটা ভালো করে কষাবো। তারপরে ফাইনালি পানি দিব, পানি দিয়ে তারপরে উঠে নেব। তো এভাবে আমার মাঝে মধ্যে আমি দেখি, আমার বাড়িতে গেলে আমার আম্মু অনেক সময় এভাবে রান্না করে, অনেকেই রান্না করে এভাবে। তা আমারও আজকে রান্না করার ইচ্ছে হলো অনেক তাড়াহুড়োর কারণে। আর একটু লবণ লাগতো, লবণটা দিয়ে দিছিলাম। আর কি করার, দেখেন এইটা অবস্থা খারাপ ছিল। সারাটা দিন পানি ছিল না, খুবই খারাপের মধ্যে ছিলাম। গোসল করতে পারি না। এই যে গোসল কইরা এখন খাওয়া দাওয়া করে খিদেও লেগে গেছিলো। পরে আবার খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে এখন রান্নাবান্না করতেছি। আর লতিগুলা এই যে ওই দিন বাজারে গেছিলো, ওই দিনে আনছিল। তো আমি সাথে লতিগুলা পরিষ্কার করে রাখছিলাম। আর এই যে লতিগুলো এখন আমি রান্না করতেছি। এগুলো নর্মালে রেখে দিয়েছিলাম, আমি সুন্দর করে পরিষ্কার করছিলাম। যে জাল দিয়ে তারের সোবা দিয়ে আমি পরিষ্কার করছিলাম। অনেকে দেখে এভাবে পরিষ্কার করে, আমারও খুব ইচ্ছে করছিল এভাবে পরিষ্কার করার, কিন্তু অনেক টাইম লাগে। বিশ্বাস করবেন না, তারের সোবা দিয়ে লতি পরিষ্কার করতে অনেক টাইম লাগে। আমার খুব বিরক্ত লেগে গেছে। 1 কেজি না আধা কেজি আনছিল। নিজে একা কুটা অনেক কষ্টের, তাও কুটছি সুন্দর করে খাওয়ার জন্য। খাইতে হলে তো কুটতে হবে বলেন, কিছুই করার নাই। আর এখন রান্নাবান্না অলরেডি অর্ধেক শেষ হয়ে গেছে। তারপর ইচ্ছে করতেছে ভর্তা দিয়ে ভাত খাই, তো ভর্তা আজকে বানাবো। তো চিংড়ি মাছ যেগুলো, শুটকি ছিল না ঘরে, অনেক দিন হয়েছে শুটকি নাই। তো আমার আজকে শুটকির ভর্তা খাইতে মন চাইছিল। পরে কি করলাম, এই যে চিংড়ি মাছের যে মাথাগুলা, ওগুলা রেখে দিছি। ওগুলা দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তো একটু বেটে নিব, খুবই ইচ্ছা করছে। আর দেখেন এখনই খাইতে ইচ্ছা করতেছে এই লতিটা। জানি না কার প্রিয়, আমার অনেক দিন হয়েছে আমি লতি খাই না। তো আমার খুবই ইচ্ছে করছিল এভাবে লতি খাওয়ার। তো আমি আজকে বললাম রান্না করবো। দুপুরবেলা তো রান্না করতে পারি নাই, চিংড়ি মাছ আনি রাখছিলাম অনেক আগে। তো অনেকগুলোই চিংড়ি মাছ আনা হয়েছিল। আর এখানে অনেকগুলো বাইর করে এগুলো পরিষ্কার করে লতির জন্য রান্না বসাইছি। আর এখানে এই যে পানি দিয়ে দিতেছি। তো মেয়েটারে ভাত খাওয়ানোর জন্য বসাই দিছে, ও ভাত খাবে না। তো ও ভাত খাইছে কিছুটা, আমিও ভাত খাইছিলাম। তারপর অনেক খিদা লেগে গেছিলো, ঘুমের থেকে উঠে দুপুরবেলা হালকা পাতলা ভাত খাইছিলাম। তাড়াহুড়ো, পানি নাই, কি যে একটা অবস্থা বুঝে না। তো খানা তো আসেই না, আরও এত গরম পড়ে বলার বাইরে। আর এই যে আমার লতিটা অলরেডি পানি সিদ্ধ হয়ে গেছে। এখন পানি দিচ্ছি, ফাইনালি পানি দেওয়ার পরে এখন কতক্ষণ বলকাইলে উঠা ফেলাবো, শুকনা করে ফেলাবো। আর এই যে কাঁচামরিচটা দিয়ে দিলাম। আর এখন দেখেন কাঁচামরিচটা একদম ছোট ছোট করে ভেঙে দিয়ে দিছি, যে খুন্তি দিয়ে সুন্দর করে ভেঙে দিয়ে দিছি।
আর এখন এটা ঢাকনা দিয়ে দিব, আস্তে আস্তে এটা শুকনো হয়ে থাকুক। আর আমার মুরগিটা হয়ে গেছে, দেখেন খুবই সুন্দর লাগতেছে কালারটা। আর আপনাদের ভাইয়া তো মুরগি খাইতে চায় না, জানি না কেন, ওর মুরগি একদম পছন্দ না, বলেন মুরগি মাছ কোনোটাই পছন্দ না, খাইতে ইচ্ছে করে না। ওরা আজকে মুরগি দিয়েছিলাম, ও মুরগি খেয়ে নাই, ভর্তা করছিলাম, ভর্তা দিয়ে খাইছিল। আর লতিটা এত মজা হয়েছিল, লতি দিয়ে খাইছিল। আমাদেরতে ইদানিং আমার থেকে কেন জানি আমার সবজি খাইতে খুবই ইচ্ছে করে, জানি না কেন। তো ধনিয়া পাতা আনতে পারে না, ধনিয়া পাতা নাকি বাজারে একদম ভালো ছিল না, ধনিয়া পাতাগুলো পচা পচা। তো এখানে বিলাতি ধনিয়া পাতাগুলো আনছে, এই বিলাতি ধনিয়া পাতাগুলো আমার একদমই পছন্দ না, কেন জানি না, এখন ইদানিং একটু ভালোই লাগে। আপনাদের ভাইয়ের অনেক পছন্দ, বাড়িতে গেলে ওনাদের একটা ঘর বিটা আছে, ওটার উপরে মানে ওটার ঘর নাই, ওটার উপরে ওরা অনেকগুলো গাছ লাগাইছে ওর আম্মু। ওই গাছগুলো থেকে হয় ও একসাথে অনেকগুলো নিয়ে তারপরে কুচি কুচি করে শুকনো মরিচ দিয়ে ডলে তারপর খায়, ওর নাকি অনেক ভালো লাগে। আমি জানি না কতটুকু সত্য, এটা নাকি খাইলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে, কিন্তু আমি জানি না, আমার ইদানিং আমিও খাওয়া পড়ে, তো আমার ভালো লাগে না, ও অনেক ভালো লাগে ওর থেকে। তো এই যে আস্তে আস্তে রান্নাটাও শেষের দিকে হয়ে গেছে। আর এখানে এই যে তেলের মধ্যে ওই ভর্তা করবো, যে ওখানে পেঁয়াজ বেশি করে পেঁয়াজ নিছি, তো পেঁয়াজটা বেশি করে নিছি যে ভর্তার জন্য, ভর্তা পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে। এগুলো ভালো করে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিব, কাঁচামরিচ, তারপরে এই যে বিলাতি ধনিয়া পাতা তো বেশি করে দিছে। আর ওই যে কি বলে মাছের খোসাইডি নিয়েছিলাম এইগুলো দিয়ে রান্না করার জন্য, মানে বাটার জন্য। দেখেন আমার মেয়েটা চলে আসছে, ওর খিদে লাগছে, ও এখন সাদা ভাত খাবে নাকি। তো অনেকক্ষণ হয়ে গেছে রান্নাবান্না করতে করতে, ওর সাদা ভাত খেতে খুব ইচ্ছে করে, ওর 2-3 লোকমা ভাত খাইছিল তখন। তো এখন ওর সাদা ভাত দিব। আর আমি এখানে আমার তরকারিটা হয়ে গেছে, আমার সুন্দর করে চুলাটা মুছে ফেললাম, দেখেন এখন ভাত বসাইছিলাম। আর ঘর ঝাড়ু দিব, ঘরও অনেক নোংরা হয়ে রয়েছে। আর এখানে বক্তাটাও বেটে ফেললাম, ভাত বসায় বক্তাটা বেটে ফেললাম। আর আস্তে করে এখন ঘরে চলে যাব। আমার মেয়েটা মানে বক্তা দেখে বলতেছে আমি খাবো, ও তো আর বুঝতেছে না কতটা জাল হয়েছে। এখন মুখের সামনে নেওয়ার পর ওরা আর খাবে না। আর ওরা এখন গিয়ে ভাত দিব সাদা ভাত খাওয়ার জন্য, ওর লাফাইতেছে। আর দেখেন ও সাদা ভাত খাইতেছে, ওর তরকারি একদমই পছন্দ না। আর এখানে আমি মুরগি দিয়েছিলাম, ও আলু দিয়েছিলাম, তো দেখেন মুরগিটা খেয়ে ফেলছে কিন্তু আলুটা খাবে না, একদমই পছন্দ করে না, ঝোল ডাউল কোনো কিছুই পছন্দ করে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এই যে দেখেন আমার ঘরের কি অবস্থা, সব নোংরা হয়ে রয়েছে, ও সাজুগুজু করছে ওড়না দিয়ে। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন।